সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, যারা ফক্স নেটওয়ার্কে মাইনিং করেছেন দীর্ঘদিন যাবত তাদের জন্য সুসংবাদ হচ্ছে ফক্স নেটওয়ার্ক কিন্তু এই মাসেই কিন্তু লিস্টেড হতে যাচ্ছে এক্সচেঞ্জিং সাইটে। ইন দ্য মিন টাইম এখন হচ্ছে ফক্স নেটওয়ার্কের হচ্ছে KYC চলছে। যারা ফক্স নেটওয়ার্ক এখনও KYC করেন নাই, গতকাল থেকেই তারা KYC যে অ্যাপটি ছিল সেই অ্যাপটি রিলিজ করেছে এবং অনেকেই KYCটা কমপ্লিট করার জন্য অ্যাপ্লিকেশন করছে। সো আজকের ভিডিওটির মাধ্যমে মূলত আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফক্স নেটওয়ার্কে KYCটা ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনার ফক্স নেটওয়ার্ক KYC অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটি A to Z আজকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই বঙ্গটেক 360 চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা মাস্টার টিভি থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বঙ্গটেক 360 চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি হচ্ছে ইন এ ফিউচারে আমি আপনাদেরকে আর্নিং অ্যান্ড লার্নিং রিলেটেড আরও ভালো ভিডিও আপলোড দেবো। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপনারা কীভাবে ফক্স নেটওয়ার্কে KYCটা করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ফক্স নেটওয়ার্কে KYC করার জন্য প্রথমত হচ্ছে আমি তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে চলে যাব। ফক্স নেটওয়ার্কের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এটা হচ্ছে ফক্স নেটওয়ার্ক অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এখানে তারা হচ্ছে সেই নোটিশটি দিয়েছে কিছুক্ষণ আগে। সো তাদের নোটিশটি হচ্ছে 22 নম্বর যে নোটিশটি সেটা দেখতে পাচ্ছেন। তারা বলেছে যে ফক্স এক্সচেঞ্জ অ্যাপ লঞ্চড অন 10th March অ্যাজ প্রমিসড ফর এক্সচেঞ্জ অ্যাপ ইজ লাইভ অন। দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু KYC করার জন্য এই অ্যাপটি ডাউনলোড করতে হবে, দেখতে পাচ্ছেন। সো এই অ্যাপটি একটু পরে বলেই তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি KYC করার জন্য কী প্রসেসগুলো অবলম্বন করতে হবে। তারা বলেছে যে আপনি ডকুমেন্টস যেগুলো রয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি KYC করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, ইন্টারন্যাশনাল পাসপোর্ট এবং ভোটার্স কার্ড এগুলো দিয়ে আপনি KYC করতে পারবেন। এবং আপনি যদি KYC অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন করার 5 থেকে 20 দিনের মধ্যে হচ্ছে তারা এটা ভেরিফাই করবে। ওকে, সো ফ্রেন্ডস, এই হচ্ছে অবস্থা। এবং তাদের আরেকটা নোটিশ তারা কিছুক্ষণ আগেই দিয়েছে, আমি সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে যে গুড নিউজ টু অল ফক্স নেটওয়ার্ক মাইনার্স। এখানে যেটি বলেছে যে ফক্স নেটওয়ার্ক নিজস্ব ওয়ালেট আসবে, ব্লকচেন আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ফক্স নেটওয়ার্ক উইল হ্যাভ নিজস্ব এক্সচেঞ্জ আসবে, নিজস্ব ব্লকচেন এবং নিজস্ব ব্লকচেনের মাধ্যমে বিভিন্ন টোকেন আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন, বাই সেল করতে পারবেন। সেই সংবাদটা তারা আমাদেরকে দিয়েছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর। যারা হচ্ছে ফক্স নেটওয়ার্ক মাইনিং করেছেন তারা যদি KYCটা ভেরিফাই করে রাখুন তাহলেই আমরা তখন পরবর্তীতে এই টোকেনগুলো আমরা এখান থেকে ট্রান্সফার করে বাই সেল করতে পারবো, অন্যান্য কয়েনে কনভার্ট করতে পারবো। সো ফ্রেন্ডস, KYC নিয়ে আজকে ভিডিওটি শুরু করে KYC কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এবং KYC করার জন্য ফ্রেন্ডস প্রথমত হচ্ছে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপটির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যদি টেলিগ্রামের মাধ্যমে নিতে চান তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ফক্স নেটওয়ার্কে জয়েন করে তারপর হচ্ছে আপনারা যদি গুগল প্লে স্টোরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনাদের সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবে, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই লিঙ্কের মাধ্যমেও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো আপনাদের কাজ হচ্ছে প্রথমত হচ্ছে অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। KYC করার জন্য অ্যাপটি আপনার অবশ্যই প্রয়োজন হবে, আপনি অ্যাপটি ছাড়া কিন্তু KYCটা করতে পারবেন না। সো অবশ্যই ফক্স নেটওয়ার্ক এক্সচেঞ্জ অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি সিম্পল হচ্ছে ওপেনে ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, আপনি যখন অ্যাপটি ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন ফক্স এক্সচেঞ্জ ওয়েলকাম ব্যাক। সো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আমাদের KYCটা করতে হবে। সো KYC করার জন্য যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, প্রথমত হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আপনি টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, নট অনলি আমাদেরকে আমাদেরকে সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য আপনি অবশ্যই যে মেইলটা দিয়ে আপনি ফক্স নেটওয়ার্কে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই মেইলটা দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন। সো আপনি সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে মেইল শো করবে। সো অবশ্যই আপনি যে মেইলটা দিয়ে এতদিন ফক্স নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করেছেন সেই মেইলটা দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন। এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। অবশ্যই যে মেইলটা দিয়ে ফক্স নেটওয়ার্কে মাইনিং করেছেন, অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই মেইলটা দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন। সো আপনি এখান থেকে আপনার মেইলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের সামনে চলে আসছে। এখানে হচ্ছে আপনার KYC ইনফরমেশনগুলো দিতে হবে। সো প্রথমত হচ্ছে আপনার NID কার্ড যদি থাকে অথবা পাসপোর্ট যদি থাকে সেটার নাম প্রথমত দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দিবেন অথবা পাসপোর্টের নাম্বারটা দিবেন। এখানে হচ্ছে ক্লিক টু টেক আইডি কার্ড পিকচার, আপনার আইডি কার্ডের ছবিটা এখানে দিবেন অথবা পাসপোর্টের ছবি দিবেন। এখানে আপনার জিমেলটা নিয়ে নেবেন, যে জিমেলটা আপনি অ্যাকাউন্ট করেছেন, পাসওয়ার্ড দিবেন। এখানেও রেফারেল কোড দেবেন। সো এখানে আপনি আমার রেফারেল কোড ইউজ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার রেফারেল কোড থাকবে এবং মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেফারেল কোডটি, আপনি এখানে আমার রেফারেল কোডটি ইউজ করে ফেলবেন। ওকে,
সো ফ্রেন্ডস আমি স্টেপ বাই স্টেপ আমার ইনফরমেশনগুলো আমি এখানে দিচ্ছি, তারপর আমি ব্যাক আসছি। ওকে, সো ফ্রেন্ডস আমি সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিয়েছি, আমার নাম দিয়েছি, এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি, এনআইডি কার্ডের ছবি আপলোড দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে সব কিছু দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার এটা কেওয়াইসির জন্য, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড ফর কেওয়াইসি, দেখতে পাচ্ছেন। সো আমার কেওয়াইসির জন্য সাবমিশন হয়ে গিয়েছে। এবার সো ফ্রেন্ডস এবার আসি সাইন ইন করে দেখি যে কী অবস্থা আমাদের অ্যাকাউন্টের। সো এখানে দেখতে পাচ্ছেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার এখানে মেইল পাসওয়ার্ড দেবেন, যে মেইল পাসওয়ার্ড দিয়ে একটু আগে আপনি কেওয়াইসি অ্যাপ্লাই করেছেন সেই মেইল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি মেইল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, মেইল পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখি কী শো করছে এখানে। সো লগ ইনে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ। দ্যাট মিনস হচ্ছে আমাদের কেওয়াইসি অ্যাপ্লিকেশন তাদের কাছে চলে গিয়েছে এবং তারা বলেছে যে কেওয়াইসি অ্যাপ্লিকেশন করার 5 থেকে 20 দিনের মধ্যে তারা এটা ভেরিফাই করবে। সো আপাতত মূলত আমাদের এই কাজটি করা, আমাদের কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা করে রাখবো, যেভাবে প্রসেসটি দেখিয়ে দিয়েছি সেভাবে আপনার কেওয়াইসিটা করে রাখবেন এবং কেওয়াইসি করে রাখার পর হচ্ছে 5 থেকে 20 দিনের মধ্যে তারা হচ্ছে কেওয়াইসিটা ভেরিফাই করে দেবে এবং যদি ভেরিফাই হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি কারো ভেরিফাই না হয় তাহলে হচ্ছে আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস এবার আসি আমাদের যে অ্যাপসের মাধ্যমে আমরা এতদিন মাইনিং করেছি পক্স কয়েনগুলো, সেই অ্যাপের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে পরিমাণ কয়েনগুলো কালেক্ট করেছি সেগুলো কিন্তু এখনও কিন্তু তাদের যে মাইনিংটা অনগোয়িং রয়েছে। সো অবশ্যই আপনারা আমাদের মাইনিংটা অন রাখবেন, মাইনিংটা অফ করবেন না। মাইনিংটা যেহেতু চালু রয়েছে আমরা মাইনিংটা যতদিন পারি করে যাব এবং তাদের নিজস্ব এক্সচেঞ্জ এবং তাদের ব্লকচেন তারা মার্কেটে নিয়ে আসবে। তারা যেটি বলেছে এটা হয়তো আমরা 2-1 মাসের মধ্যে সে সুসংবাদটা পেয়ে যাব। সো এবার আসি ফ্রেন্ডস এখানে হচ্ছে অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্ট সেটিংস এখানে আপনার শো করবে সব কিছু এবং এদের হোয়াইট পেপারে যাই দেখি যে তাদের কয়েনটা তারা কবে লিস্টেড করছে। সো হোয়াইট পেপার আসার পর এখানে দেখতে পাবেন যে তাদের লিস্টিং যে ডেটটি তারা দিয়েছে, যে তারা বলেছে যে দ্য কয়েন শুড বি লিস্টেড অন, দেখতে পাচ্ছেন এখানে আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। এখানে তারা বলে দ্য কয়েন শুড বি লিস্টেড ইন মার্চ 2022 অ্যাট অ্যান ওপেনিং প্রাইস অফ 50 সেন্ট। তারা বলেছে 50 সেন্টে কয়েনটা মার্কেটে লিস্টেড করবে। সো এই হচ্ছে মোটামুটি তাদের কয়েনটা, যেহেতু তারা মার্কেটে লিস্টেড করবে 50 সেন্টের মধ্যে, আশা করি এই দামটা থাকবে না, লিস্টেড হওয়ার পরেই দামটা ডাম্পিং করবে। তারপরে যদি 5 থেকে 10 সেন্টে যদি কয়েনটা দাম হয় তাহলে আমরা এখান থেকে ইউজফুল একটা আর্ন করতে পারবো। সো ফ্রেন্ডস এই হচ্ছে অবস্থা। আশা করি ভিডিওটি দেখে আপনারা কেওয়াইসিটা করে ফেলবেন এবং পরবর্তী আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে জানিয়ে দিব আপডেট ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সো ফ্রেন্ডস ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক। আল্লাহ হাফেজ।